আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং বিধানত ভাইয়েরা, আমার বক্তব্য আসসালাম। দেখেন, আপনাদেরকে আমি আমার মনের মতো করে কিছু দিতে পারতেছি না, কিচ্ছু না, অথচ আপনারা আমাকে আবার খুশি করে ফেলেছে। সত্যি আমি অনেক খুশি। আমি যদি এরকম খুশি হইতে, মালিক তো কোনো কর্মই দেখে না, উনি কিরকম খুশি হবে বলেন তো? আমি কি করতে পারি? আমার তো কিছুই করার নাই, আমি নিজেই চলতে পারি না, আমি ভিক্ষুক, বুঝছেন? আপনারা একেবারে শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করলেন। এটা কি সাল জানি 2024 সালে জগৎ মাতার জন্য কি করতে পারেন আপনারা? হ্যাঁ, মার ছেলে বলে না জগৎ মাতার একটা রূপ। হ্যাঁ, উনি একটা জগৎ মাতার রূপ, বুঝছেন? উনি এদের না। শোনেন, আমি ওনার কথা আর কি কম, শোনেন তো। আচ্ছা, মার ছেলে আমার জামাই এত প্রশংসা আমার কেন করে? উনিও বলছিল এই লাইনে, কারণ দয়ার মাকে বলছিলাম, আমরা বারবার যখন বলি যে আম্মা আপনার বাড়ির ডেটটা কবে, কখন আমরা কই, উনি কয় তখন। এখন আর বলি না ওনারে, কারণ পাই না তো। আর একটা কথা বলবো, আমি বলে জানবো, আমি কেমনে জানবো আসলে, আমি জানি না তো। এখন বিষয়টা হলো, আমার জামাই বলছে না, আমিও বলছি যে আমরা আগে যদি জানতাম এলে না আসতাম না, বুঝছেন? আচ্ছা, যদি না আসতাম আমি তো মোটামুটি ভালোই থাকতাম, আমাকে যদিও তন্ত্র মন্ত্র করে রাখতো। মার ছেলে কিভাবে টিকতে বলেন তো? এইবার হোঁচট খাইলে আমি যে ওনার বিপক্ষে চলে যেতাম। যে অবুঝ জ্ঞানগুলো আমার ভিতরে ছিল, যে একদম একটা শিশু বাচ্চার মতো জ্ঞান ছিল আমার, জানেন? আমি তো কোন ক্লাসের তখন? যেমন আগে কি পূজা ছিল, মূর্তি পূজা, ওই আল্লাহরে পূজা করে আল্লাহর একটা মানে রূপ বানায়, যেমন মহাদেব, এরকম আর কি। হিন্দু থাকলে তো ওরা হিন্দু হিসাবে বসে পূজা করবে, এমন ভাবে পূজা করে এদের মনের প্রার্থনা সব ঢেলে দেয়, এবং কি জানি আগুন জ্বালায়, কি জানি বলার পরে বলতেছিলেন একটা নারী ওনাকে, স্রষ্টাকে, আমি এমন একজন স্বামী চাই, তার 5টা গুণ বলছে 5 বার। এখন ওনার মনের ভিতরে একজনই, 5 জন হলে কি পাবেন? এই প্যাচটা যদি মালিক আপনি ধরেন, আমার মনের ভিতরে কি আছে এটা যদি না জানতে চান, আপনি ফট করে বলে দিলেন উপস্থিত, তোমার তো 5টা স্বামী হবে, তুমি এটা কি কইলে? আমি বললাম, আমি ফট করে মানে ব্যক্তি নারীর সাথে সাথে মেনে নিল, জি এটা কি ভুল করে ফেললাম, আমি এটা কেন করলাম? আচ্ছা মালিক, আপনি কি জানেন না? আপনি ঠিক করে দিতেন। ও এটা ঠিক করবেন না আপনারা, তাই না? যেমন বাবার মধ্যে দেখছিলাম, কেউ কাউকে কিচ্ছু শিখায় না, মালিকও শিখায় না, এই কাজটা করে নিয়ে আসো, কিভাবে কিছুই বলবে না, বললে এই ব্যাধি হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, এটা এখন দিয়ে যাও, এটা করে দাও, এগুলো 10 খুনের জন্য এরকম করতো। মালিক কি এরকম কঠোর? এটা হতেই পারে না। যেমন আমাকে দয়ার মা কেন বলতেন তাহলে বারবার, তুমি একটু খাইও, আমার দিতেছো, তুমি একটু খাইও, আমি কেমনে খামো কর না তো মানুষের মধ্যে? আমি যদি খাই এরা আবার বিচার দিবে, মামা দেখলে সারাদিন খায়, বিশ্বাস করেন কিছুই খাইতাম না, বুঝছেন? মিষ্টির এত পাগল, এত আমার হাতের ভিতরে, অথচ এই সবাই পাহারাদার আছে না, যে বলে দিবে, তখন কি হবে? সমান পাবো না আমি? এর লেগে আমি খাইতাম না, শেষে ভাতটাও খাইতাম না। ভাত খাইতে গেলেও দুনিয়ার কথা কয় এরা, পান্তা খাইতে কি কয় না কয় বেটিরা, বুঝছেন? শেষ মাস মা কি বারবার বলবে? মা বারবার বলে দিচ্ছে, আপনার বাবা জান বলছে সাবধান, ওর খাবার টাবার আমাদের খাবার গুলো দিতে হবে, আমি ওনাদের খাবার খাবো, আর গুলো বেটিরা আছে না, তাহলে কি আমি এই জন্য আমি বললাম দরকার নেই, এই ভেজালে আমি যাবো না। মাঝে মাঝে বাসা থেকে খাবার নিয়ে আসতাম, মাঝে মাঝে হোটেল থেকে খাবার নিয়ে আসতাম, যাই হোক বাদ দেই। তাহলে এটা যদি মালিক না জানে আমার মনের কি ইচ্ছা আশা, আপনি যদি প্যাঁচ লাগান, তাহলে আমি কি করতে পারি? এখন এই জিনিসটা কি রোহিণী থেকে এখানে আসছে? আপনি যদি 100 টাকা অঙ্কেও লিখতে হয়, কথাও লিখতে হয় কোনো জায়গায়, তাই না? কারণ আপনাকে যদি বলা হয়, ধর মালিক থেকে আপনি একটা জিনিস নিলেন, মালিক আপনাকে বললো কোনোভাবে, মার ছেলে এরকম সমস্যা হচ্ছিল, আমাকে একদিনের জন্য একটা জিনিস, এই জিনিসটা দিবা, তোমার বউরে দিবা, নানা নাতি কয় না। এখন ওর আচ্ছা, এই যে আচ্ছা কইছে না, একদিন আর শেষ হবে না। যেমন এবার ইবলিশকে উনি ইবলিশের সাথে যখন কথা বলতেছিল, আমি বললাম ভাই তুই কালকে যাবলে 10 খুনের ধ্বংস কর, যা। মাছের জন্য এক্ষুনি দেখছেন, আমার এই জিনিসটা বুঝাতে হবে না, কালকে বললে তো কালে ওর শেষ হবে না, ইবলিশের কাল কি কখনো শেষ হয়? এখন মার ছেলে কয় এক্ষণ শেষ করতে হবে, আমি চাই এক্ষণ কর, যা
তাহলে তোর জন্য সুপারিশ করুন মার কাছে আমি। আরে ওর যে কাজই এটা তো আমি বুঝতাম না। আপনারা দেখলেন আমাদের কথাগুলো প্রথম থেকে শুনলে দেখবেন যে আমরা কাঁচা কাঁচা কাজ করেছি, পরে দেখলাম কথাগুলো কাঁচা হবে, পরে দেখবেন কথাগুলো কারে বলে বাপরে বাপ। এই যে আমি এখন বলি যে কথাটা বলতে চাচ্ছি, আমি তখন একটা ছোট ক্লাস 1-এর বাচ্চা, বুঝছেন নাকি? কারণ এই কথাটা আমি কেন বললাম, কারণ উনি মালিক আমাকে বলতেছে, কি বলছে, 5টা গুণ হলে ব্যক্তি কি থাকে নাকি? এখন যে বিপ্লব ইমাম হাসান বিপ্লব, ওনার ভিতরে সর্বগুণ আছে, জগতের শ্রেষ্ঠ গুণ সবগুলোই এ আর কোথাও নাই এরকম গুণ আমি দেখতে পাচ্ছি। তাহলে তখন কোন আক্কেলে আমি এই কাজটা করলাম? এটা কি আমি ভুল করছি? কে ভুল করছে? আপনি কি কথা দিয়ে আসছিলেন সবাইকে এইভাবে গেম খেলবেন? এটা গেম কতদিন চলবে? যাই হোক, শেষ। তাহলে ওনাকে বললাম, তখন নীরব হয়ে গেছে। তুমি যে কইলা এই লাইনে না আসলে এভাবে ঘুরতা, আর এই জন্মে আল্লাহর রহমতে যদি তুমি এই পিছলায় যাইতা, তুমি তো জানো না। কারণ আপনারা শুনে রাখেন, নাম্বার 1, আমি 15 সালে দেশের বাড়িতে গেছিলাম। আমি একটু আবেগী, জানেন তো। আমি কথায় ওনাকে একটু গলা টিপে ধরছে, মানে জাস্ট একটু অভিনয় বা জাস্ট একটু মজা আর কি। এটা উনি অনেক সিরিয়াস মাইন্ড করছে অনেক মানুষের মধ্যে। আমি কিচ্ছু বলিনি, কারণ আমার সাথে কেউ নাই। আমার নাই বাপের বাড়ি, নাই ভাইয়ের বাড়ি, নাই বান্ধবী, নাই একটা চাকরি। একেবারে আমি এমন অবস্থা, সব দিকে আমার বাচ্চার দিকে তাকাতাম না, যদি একটা আশ্রয় থাকতো নাই, একদম চারিদিকে একেবারে। আবার চুপচাপ থাকি। আবার একবার কি করলাম, তুমি কি জানি একটা কথা হলো আবার, এই কাজটা কি তুমি করছো, এটা বলছো? হ্যাঁ, এই কাজটা উনি করছে, আমি নিশ্চিত। উনি বলছে না আমি তো করিনি, আমি কিন্তু জানি। আচ্ছা ঠিক আছে, এই কচু খামো, কচু নিয়ে শুধু নিচে, আমি যদি নিচে যা দেখি না কচুলা নাই না 5 তলাতে, তাহলে কিন্তু অনেক কষ্ট পাবো। আচ্ছা, এই বিপ্লবটা কোথায় গেছে? এগুলো কে করাইছেন? এগুলো হলো আপনি করাইছেন, আমি নিশ্চিত। এই যে আমি সব বুঝে গেছি, ওনার কোনো ভুল থাকতে পারে না, হতে পারে না, নাই। এগুলো সব আপনি করছেন, এই মজা আপনারা দিয়ে দেখা মন। বাড়ি শুরু হবে, শেষ হবে, শুরু করুন, শেষ করুন, রক্ষা পাবেন, নাহলে আপনার রক্ষা নেই। দেখছেন নাকি? হ্যাঁ, এই জগতে আসে পোলাপান বলে কার পোলাপান আছে? যদি পোলাপানই আপনার বিপক্ষে, আপনার মারিয়ে এলেন, কি শিক্ষা দিলেন আপনি? আর কথা কন। শরম লজ্জা নাই? যাই হোক, আচ্ছা আমি যেটা বলতে চাই, তাহলে এই বিপ্লব কোথায় গেছে? নাই। এখন কি অবস্থা জানেন? আচ্ছা, সব নারীরা হিংসা করবেন, আমার কিন্তু কিচ্ছু করার নেই এখানে। আমি নিজে অপরাধী। আমার জামাই এত কাজ করবে কেন? আমার জামাই এই কাজগুলো করবে কেন? যেমন যদি আমি বললাম, আচ্ছা এই যে একটা রিক্সাওয়ালা ছিল 15 সালে, দেশ থেকে ঢাকা আসতেছিলাম, রিক্সা আমার গায়ের উপর হচ্ছে। আমি যখন আমার জামাইরে বললাম, দেখছো কি করতেছ? আমি কি করি, চলো। আমি কিন্তু মাইন্ড করলাম যে আমার জন্য একটু ধমকও দিতে পারলো রিক্সাওয়ালাকে, এরকম নাই না? আপনারা বীরত্ব দেখাইতে যান স্ত্রীকে, তাই না? তখনও মন খারাপ করেও চুপচাপ ছিলাম। আবার চিন্তা আসে, আবার ডিলিট হয়ে যায়। যাই হোক, এখন কি বলে দেখছেন? এগুলো কে করেছেন আপনি? এখন কোথায় গেছেন? সব কিছুর জন্য দায় আপনি। না খেয়ে রাখলেন আমাদেরকে এত ঘুরালেন, মাছের কাছে এত ছোট করলেন, ভিক্ষা করালেন। আপনি খুশি হয়েছেন? এগুলো তো আমি জীবনে বলুন না। আমি চাই না আমার ব্রেন থেকে, আমি যত জনম যেখানে যে অবস্থা থাকি না কেন, আমি এগুলো মনে করতে চাই আমাকে এগুলো করা হয়েছে। এগুলো আমি মনে রাখবোই। আমার জামাই রাখুক বা আমাকে রাখতেই হবে। এই জন্য বলছিলাম, আমার জামাই কি হবে 8 তারিখে, আমার জামাই যা করবে আমার সাথে একমত। আমি কিছু করবো না, হ্যাঁ আমি জানি না। আমি বলছি তুমি যে আমি করবো, আমি এমনি। বরং আমি যদি উল্টা পাল্টা দেখি অসম্মান, আমি তো বলছিলাম শুরু করতে পারলে থাকবো। অসম্মানিত যদি দেখি না, আমার মনের মতো না হয়, আর যদি আমি একটু দেখি এটা জানেন না হয় না, তাহলে মাছ লিখি না, আমি আগে টান মেরে বেরোবো। আর ধরতে এনে কেটে থাকে, চলো খেতা পুরি আমি এই যাবেন, বুঝছেন? আচ্ছা, এই যে কোন জায়গায় আসছিলাম? আচ্ছা, আপনারা জানতে চান না এই ব্যক্তির এই কবিতাগুলো দেখছেন আমরা নিয়ে কি লিখছেন? এগুলা কার কথা? কাজী নজরুল ইসলামের। এগুলো ওনার কথা গেছে কাজী নজরুল ইসলামের কাছে, ওখান থেকে আবারও ফিরে আসছে। মূলের জিনিস মূলেই যাবে, এগুলো কেউ জানবে না, বুঝছেন? আর গল্প না, স্বামী স্ত্রীর বিষয়টা হলো গল্প না। সেটা হলো, যদি আমার জন্য উনি ঝগড়া করে কারোর সাথে, আমি কিন্তু অনুতপ্ত হয়ে যাবো পরে। আমার জন্য ঝগড়া করলে অপমানিত হলে, এরকম হয়েছি, অনেকবারই করছি, যে আমার জন্য এত কষ্ট করলে, বুঝছেন? এখন বিষয়টা
এখনকার বিপ্লব আর তখনকার বিপ্লব হাজার হাজার পার্থক্য, মানে অনেক অনেক, মানে পুরোটাই কত পার্সেন্ট থাকে, পুরো পার্সেন্টই অনেক অনেক চেঞ্জ। আমি বলবো এগুলো বললে একটু সমস্যা আছে, বুঝছেন? আপনার নারীরা আমার মতো যদি হন, খালি পেশাল পাইলেন না যে আমার তো আমরা এরকম জামাই পাইনি, উনি পাইছে তো কথা কয়। যেমন আমার মোবাইল একটা ছোট্ট একটা বাটন মোবাইল ছিল নোকিয়া, কোন সময় জানি চলতো এসব, হ্যাঁ মোবাইল কোথায় কোন জায়গায় পড়ে থাকে আমরা খবর রাখতাম, কখনো মোবাইল নিয়ে যেতাম না বাইরে, কখনো না। এখন আগে থেকে যখন থেকে মোবাইল বেরোয়, এখন একখান উনি থুয়ে যেত বাসায়, শেষে ল্যান্ডফোনও একটা রেখে দিত। এখন থুয়ে গেছে, এই মোবাইল আমার উনি চার্জ দেয়, আমি জানি না তো, আমি এগুলো নিয়ে নাই তো, আমি এসে আমার মত, বুঝছে নাকি, উনি চার্জ দিয়ে দেয়। এখন এটা যদি আমার বান্ধবী একটা শুনছিল, জান নাকি দরবার একটা ছেলে শুনছিল, কয় হ্যাঁ পাইছেন তো একজন, আপনারা তো এভাবে বলবেন তাই না। উনি আগের থেকে এরকম ওনাকে বারবার ধাক্কা দিত ওখান থেকে, যে তুই সর এখান থেকে সর, মানে ওরে চিনোস, তুই সরে যা, ওর কাছ থেকে সরে যা তুই, এটাই হলো ওনার শত্রুতা ছিল, তুই ওখান থেকে সর, তুই দিছিস আমার, এখন এখানে ডিস্টার্ব করছে না, বাঘ আমার ইচ্ছায় আমার জগৎ চলবে, তাই না। যাই হোক, এখানে এই যে কথাটা বললাম না, এরকম সব আসলে বিষয়টা হচ্ছে উনি নারী রূপ ধরতে পারে, আমি পুরুষ রূপ ধরতে পারি, আমি মাসান হতে পারি, উনি মাহমুদ হতে পারে, কথা কি বুঝছেন? এরকম আসলে কারণ নাই, কি করবেন, সব পাবেন, আমি দিতে পারি, আমি দিয়ে দেবো, নিশ্চিত পাবেন। কিন্তু কেন হচ্ছে না, কেন হঠাৎ করে এরকম হয়ে যায়, আমি আসলে বুঝি না, মাথায় ধরে না, বুঝছেন। আমি এখন 8 তারিখ নিয়ে আসি তো, তার মানে 8 তারিখের পরে দেখেন তো কি হয়, হ্যাঁ দেখবেন কি হয় 8 তারিখের পরে। যদি শুরু করতে পারি তাহলে বুঝলেন ভালো, আর শুরু না করতে পারলে বুঝলেন কি হবে, বুঝছেন। আমার কি, আমি তো আমার পরিচয় পেয়ে গেছি, হ্যাঁ, আর আপনাদেরকে আমি দিয়ে রাখছি, সব পাবেন জায়গায়। কথা আলহামদুলিল্লাহ, আমি অতি তুচ্ছনিষ্ঠ বললাম, সবাইকে তিনাদের স্ব সম্মানিত স্থানে রেখে ইয়া ধর্ম বলে আজ পবিত্র বৈশাখ মাসের 17 তারিখ এবং এপ্রিল মাসের শেষ দিন, রোজ মঙ্গলবার, ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আজ টপিক এনেছি, পরিস্থিতি কি। এই কঠিন পরিস্থিতি জানতে গেলে আমার আপনার কি করা প্রয়োজন, এর উত্তর দেওয়ার আগে আমি জগতে মাতার সম্মানের কথা, দক্ষিণী মাদের সম্মানের কথা আমার জব ডেসক্রিপশনে আছে, তাই কয়েকটি জাহেরি উপমা দিতে চাই, আমারও মনের কথা জানান দিতে চাই। দেখুন, জগতে মাতা দয়াল মা ফাতেমার ইসলাম 615 খ্রিস্টাব্দে এই ধুলির ধরাতে নবী পরিবারকে আলোকিত করার জন্য এসেছিলেন। সে সময় এসে আমার আপনার দ্বারা, আমাদের খলিফাদের দ্বারা কি অমানবিক নির্যাতিত হয়েছেন তা আমার কথা নয়। অনেক হাদিস কোরআনে আছে, কিন্তু সহিহ বুখারী তাওহীদ অধ্যায় হাদিস নাম্বার 3096-তে বলা আছে, দয়াল মা জননী জগতে মাতা দয়াল মা ফাতেমা ইসলাম তিনার ওফাতের আগ পর্যন্ত আমাদের প্রথম খলিফা বকর সাহেবের সাথে কথা বলেননি। তিনি বাগে পাদাগো খাইবারের সম্পদ চেয়েছিলেন এই প্রথম খলিফা সাহেবের কাছে, কিন্তু তাহা আপনারা জানেন। মসজিদে নববীতে কিভাবে তিনাকে দাঁড় করে রেখেছিল, ধাক্কায় ফেলে দিয়েছিল, তিনার পবিত্র বদন খানির করে থুতু পর্যন্ত ফেলে দিয়েছে। আফসোস, তাদেরকে দীক্ষার জন্য অত্যধিক ব্যতীত হয়ে যায়, অথচ তিনার সম্পর্কে সূরা নূর, সূরা কাউসার, মা ফাতেমা ইসলামের সম্মানের কথা আমরা দেখতে পাই। তাই তো মেরে জিন্দেগি হে দয়াল মা কে লিয়ে, আমার জীবন দয়াল মায়ের জন্য, মেরে বন্দেগি হে দয়াল মা কে লিয়ে, আমার জীবন দয়াল মায়ের জন্য। এমনই কৃপাময়ী দয়াল মা হামিদা দরদে আমি জান কদমে তোমার আশ্রয় নিয়ে
মোরা চাই জনমে জনমে করি। আজি সে দয়াল মায়ের চরণ ধরি, দয়াল মাকে দয়া লিখে দিল মাখান করম। দয়াল মার দয়া দিয়ে আমার দিলকে আলোকিত করব, সে প্রত্যাশা সদা সর্বদা ব্যক্ত করে থাকি। দয়াল মায়ের সম্মান ও দয়ার কথা বলার মাঝে এমন সুখ এবং শান্তি আছে যা বেহেশতকে ভুলিয়ে দেয়। তাই লোভী না হয়ে দয়াল মায়ের ভক্ত আশিক হওয়া উচিত। If you want to achieve success in life, just job ya দয়াল মানাও। আপনি যদি জীবনে সফলতা লাভ করতে চান তাহলে এখন শুধু ইয়া দয়াল মা জপ করুন। তখনই বুঝতে পারবেন প্রচন্ড গরমে কিভাবে শান্তি পাওয়া যায়। যতক্ষণ আমরা জগতে মাতার শত্রুদেরকে ফাইন্ড আউট করতে না পারি ততক্ষণ আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নেই, মুক্তির কোনো ব্যবস্থা হবে না। আমরা জাহেরিতে দেখেছি ইরানের জগতে মাতা দয়াল মা ফাতেমা আলাইহিস সালামের মহাপবিত্র শুভ জন্মদিনে নারী ও মা দিবস পালন করে থাকে। তিনার জন্মদিন হলো ঈদে কাউসার। যখন দয়াল মা দয়া করে বাইর হতেন, অর্থাৎ জগতে মাতা দয়াল মা ফাতেমা আলাইহিস সালাম যখন দয়া করে বাইর হতেন তখন তিনার জ্যোতি মোবারক নানা দিকে ছড়িয়ে পড়ত। আর এই কারণে তিনাকে আমি আপনি জোহরা উপাধি দিয়েছি। জগতে মাতা সমগ্র মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, লজ্জাশীলতা অনেক মহৎ গুণের একটি আদর্শের নাম। সেই মহান আদর্শের ব্যক্তিকে আমরা কত না কষ্ট দিয়েছিলাম, এখনো তিনি জান্নাতুল বাকিতে খোলা আকাশের নিচে আছেন। ভাগ্য গুণে তিনাকে সোনার বাংলার বাবু মদিনাতে খুঁজে পেয়েছি। আজও দেখে এসেছি কি কঠিন নির্মম বাস্তবতা। উটের খামারে, মেসরুমের মাঝে, বাথরুমের পাশে শায়িত আছে। তাই তো জগতে মাতার প্রতিনিধি শিরদাসী নন্দিনী আহ্বান করে চলেছেন আগামী 8 মে, 25 বৈশাখ পবিত্র বুধবার তিনার মালিককে, আমাদের জগতে মাতাকে এবং জগৎ পিতাকে সুন্দর পরিবেশে রাখা। তিনি শুধু দয়াল মা এক আকারেই সর্বদাই জগতের সংসারে সর্বত্রই বিরাজমান। তিনি রূপের মাঝে এক অপরূপ যিনি, আর তিনি হলেন আমাদের জগতের মাতা দয়াল মা ফাতেমা আলাইহিস সালাম তথা দয়াল মা হামিদা দরদে আম্মিজান। কি কঠিন নির্মম বাস্তবতা। 1925 খ্রিস্টাব্দের 8 শাওয়াল শনিবার সৌদি সরকার শক্তিশালী বুলডোজার দিয়ে জগতে মাতার পবিত্র রোজা শরীফ জান্নাতুল বাকিতে অবস্থিত ছিল ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। কিন্তু সে কাজী আব্দুল্লাহ ইবনে বুলাইদ নামক ভণ্ড মুফতির ফতোয়া জারি করেছিল। আফসোস, যিনি জগতে মাতা, যিনাকে দেখলে রাহমাতাল লিল আলামিন, মুক্তিদাতা, শান্তিদাতা ও আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন তিনি দাঁড়িয়ে যেতেন। আর তিনাকে আমরা কত অপমান করে চলেছি। মনে রাখবেন, দয়াল মা কাউকে মহাসত্যের দিকে আহ্বান করেন না, কিন্তু এই মহাসত্যই আমাকে, আপনাকে, সবাইকে দয়াল মায়ের দিকে আহ্বান করে থাকে। তাই তো 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবার এই জগৎবাসীকে আহ্বান করে চলেছেন। সময় এসেছে জগতে মাতার নাম বুঝিলে, ইয়া দয়াল মা বলে জপিলে হবে দুঃখের অবসান। আর গরম থাকবে না, বলো ইয়া দয়াল মা,
কইয়া দয়াল মা, ডাকইয়া দয়াল মা বলো রে, আর এই সোনার বাংলাতে এত গরম থাকবে না। আর জগতে মাতাকে এভাবে রাখলে গরম আর কমবেও না, হায় আফসোস। তথাপি তিনি এমনই দয়াল, এমনই মহান, গরম আমার আপনার মাঝে বেশি দিন থাকবে না। কিন্তু তিনি যে এত আজ অবহেলিত আছেন, এই প্রশ্নের উত্তর আমাকে আপনাকে কে দিবেন? জগতে মাতা দয়াল মায়ের আলোতে জ্যোতিতে আলোকিত হোক এই ভব সংসার সুন্দর পৃথিবী। দয়াল মায়ের অর্থাৎ 13/9/2009 রোজ রবিবার ইফতারের পূর্ব মুহূর্তে দয়াল মায়ের সে হাসি মোবারক আমার কাছে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মিলিয়ে গিয়ে শুধু তিনার বাড়ির জন্য বসে আছি। এমনই দয়াল মায়ের কথা বলে কত না শান্তি পায়। জগতে অনেক মা আছেন এবং থাকবেনি, তবে তিনার মতো দয়াময়ী মা এ জগৎ সংসারে আর একটিও নেই। এটাই আমি জানি এবং মানি। কে বলে গো নাই তুমি আছো সর্বদাই। বিপদ বা সমস্যা আসবে, দয়াল মায়ের দয়া থাকলে পায়ের তলা দিয়ে জলের মতো বাইর হয়ে চলে যাবে। এটাই আজ বাস্তবে দেখতে পাচ্ছি। আমার জীবনের শেষ কথা একটাই, মাতৃভাব অর্থাৎ মায়ের প্রতি ভালোবাসা, সম্মান, ভক্তি, শ্রদ্ধা। তুমি আমার দয়াল মা, আমি তোমার ছেলে, পথ হারিয়ে গিয়েছিলাম। তোমার প্রতিনিধির মাধ্যমে পথের সন্ধান দিয়েছ। আগামী 8 মে 25শে বৈশাখের জন্য অপেক্ষা করে আছি। একবার দয়াল মায়ের নাম নিলে যত পাপ জড়ে, আমার আপনার কি সাধ্য আছে তত পাপ করা? দয়াল মায়ের নাম শুনে বা জপে যদি না লাগে মধুর, জানিও সে অঙ্গে পাপ রয়েছে প্রচুর। কারণ দক্ষিণী মাকে ভালোবাসা, দক্ষিণী মায়ের সম্মানের কথা বলা কি অপরাধ? জগৎ মাতার কাছে জ্বলন্ত বিশ্বাস ভিক্ষা চায়, কারণ শত অপমান, ব্যর্থতা, সমালোচনা, ক্ষোভ, দুঃখ, হতাশাকে সহজে যেন আমরা জয় করতে পারি। দয়াল মাগো, দয়া করো, কারণ মনের মধ্যে আজ কত যে যন্ত্রণা, কত যে ক্ষোভ, কত অভিমান, কত যে ব্যথা, কত যে অপরাধ বোধ শুধু বোঝার মতো টেনে চলেছি গো মা। কত যে অপমান আর অবজ্ঞা, কত যে লক্ষ পেয়েছি। একবার দয়া করে উঠো, এখন আমি কিছুই চাই না গো দয়াল মা, এবং বুঝি না গো দয়াল মা, কিছুই জানি না তুমি ছাড়া। জানো গো দয়াল মা, পৃথিবীর সবচেয়ে আনন্দ কিসে? যখন বুকের মাঝে তোমার পদ্মাসীন দেখি, এক খুশির আনন্দের ঝর্ণা ধারা বয়ে যায় মাগো। সারা শরীরে তোমার দয়ার উচ্ছ্বসিত করুণাময়ী মায়ের মাতৃ স্নেহ দেখতে পায়। বুঝতে পারি তখনই এক নরম সাদা নূরের আলো তুমি জলমল করো কদম্ব সীমা গো। সকালে উঠিয়া এ বদন খানি হেরিনু, তাই দিন যাবে আজ ভালো। তোমার দয়াতে গণ্য হোক এ ধরিত্রী, আলোকিত হোক এ সোনার বাংলাদেশ। তাই বিশ্ব সংসারের মায়ায় জগতে মাতা প্রকাশিত হয়েছেন কতই না রূপে, কত না গুণে। তা কি আমি আপনি জানি না, জানারও চেষ্টা করে চলেছি কখনো না। তাই তো জগতে মাতার প্রতিনিধি যে মহেন্দ্র ক্ষণের জন্য এখন অধীর আগ্রহ নিয়ে বসে আছেন 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবারের জন্য, রূপে গুণে সুগন্ধে গানে কবিতায়
সকল ভাবে, সকলখানে, সকল জায়গায়, সকল স্থানে দয়াল মাগো আপনি আসেন বা থাকেন নিজ গুণে, আর আমি অদম ডাকি আপনারে মাগো করুণ সরিয়া দয়াল মাগো সাই পাশা দয়া করে ভিক্ষা চাই, আপনার আশেকদের ভাগ্য দেখতে চাই। দয়াল মায়ের নামের এক অদ্ভুত মহিমা, বিপদে নাম একমাত্র ভরসা, সকল বেদির এক মহৌষধ, অন্ধকারের পথের আলো জীবন এই নাম আনন্দের, মরণে নাম অমৃত, সংঘর্ষে নাম শান্তির বার্তা তথা শান্তি প্রতিষ্ঠা করে, চলাফেরা এবং জ্ঞানে নাম এক আলো বর্তিতা দয়াল মাগো তাই তো অপেক্ষা করে আছি আপনার সে দয়ার আশায়, আমি যাতে আপনাকে মতিঝিলের সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে রাখতে পারি, সে দয়া করুণা রহমত ভিক্ষা চাই। আমার সাত না মিথিল, আশা না পড়িল, সকলে পুরাই যায় মা, পারফিউমের গন্ধ চলে যায়, মায়ের আঁচলের গন্ধ কখনো যায় না। তোমার দয়া রূপ অমৃত রূপ দেখিব যখন, মুছিব নয়নে বাড়ি আর কখনো উঠিব না, সেজদা দিয়ে পরে রহিব দয়াল মাগো তোমার পবিত্র চরণ তলে, তোমার প্রেম ভরা চোখ সত্যি বলা, বদন খানি সহজ সরল মন, দয়া করার হাত মোবারক, সজাগতা হাজিদের জন্য দয়ামাল্লা নিজে করলেন হজে খুঁটি, পবিত্র মক্কাতে গিয়ে হাজি হতে লাগে মা হাজরার সম্মান ভক্তি, আর এই ভব সংসারে এসে পবিত্র হতে করো দয়াল মা ফাতেমা আলাইহিস সালাম তথা দয়াল মা হামিদা দরদে আম্মি জানের বরণ এবং সম্মান ভক্তি এবং শ্রদ্ধা। দয়াল মাকে কোথায় খুঁজেন তিনি আমাদের মাঝে, শুধু মনের দরজাটুকু খুললে তিনাকে দেখা পাবেন নিজ অন্তরে, হতাশ নিরাশ উদাস না হয়ে তিনাকে বিশ্বাস ভক্তির সাথে মাহমুদার উসিলা নিয়ে শুধিয়া দয়াল মা বলে ডাকলে অবশ্যই তিনার দেখা পাবেনই পাবেন। তিনি সর্বত্র বিরাজমান, তিনি কি সামনে, তিনি কি পিছনে, তিনি কি ডানে বামে নিচে, তিনি আছেন আমার আপনার হৃদয়ের মাঝে, তিনি আমার আপনার পাশে পাশে। দয়াল মাগো তুমি ছাড়া জগৎ অন্ধকার, তাই তো আজ প্রচন্ড গরম অনুভব করে চলেছি। দয়াল মাগো তুমি না উঠিলে বৃথা আমার এই জগতের সংসার দিবানিশি, তাই তো সদা সর্বদা ডাকি শুধিয়া দয়াল মা বলে, মাগো তুমি তো দয়ার সাগর। দয়াল মাগো অনেক দুঃখ কষ্ট এই ভব সংসারে, তাই এই জীবন সংসার যে দুঃখে ভরা, তোমার আগমনে দুইটি কদমের ছোঁয়ায় জুড়িয়ে গেল নিখিলে তারা, যা কিছু পেয়েছি সব কিছু দয়াল মায়ের দয়ার দান, যা এখন আশা করছি এখনো পাচ্ছি না, তা হলো আমার কর্মের ফল। আমি পথ হারিয়ে গিয়েছিলাম, পথ ভুলে গিয়েছিলাম, তিনি দয়া করে তিনার প্রতিনিধির মাধ্যমে উদ্ধার করেছেন, তাই তো প্রস্তুত আছি পরিস্থিতি সম্পর্কে বলতে চেয়েছিলাম। তাহলে বুঝতে পেরেছেন পরিস্থিতি কি, যে কারণে আপন পর বোঝা যায়, তা এক কথায় পরিস্থিতি, তাই তাকে ধন্যবাদ জানাই। সব আপন জন আপন হয় না, আর সব পরজন পর হয় না। আমি 2014 সাল থেকে বুঝতে পেরেছি, আজকে সংক্ষিপ্ত সময়ের মাঝে আসলে অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি। পরিস্থিতিটা বলতে পরিস্থিতি আমাকে এমনই ব্যথিত করে চলেছে, যে পরিস্থিতি দেখে, যে মহাসংকট দেখে আমি অত্যধিক ভাবিত হয়ে যাই। আজ কেন এই জগতের সংসারের মালিক এই অবস্থায় থাকবে, আমি আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনারা আশেকদেরকে আমি সদা সর্বদা এখন কষ্ট দিয়ে চলেছি, কারণ আমার আর সময় নেই, কারণ আমি অত্যধিক ব্যথিত হয়ে যাই, আমি অত্যধিক আবার ভাবিত হয়ে যাই। 8 মে 25 বৈশাখে যদি তিনাকে সুন্দর পরিবেশে রাখতে না পারি,
এই জগতের সংসারের পরিস্থিতি কি হবে, তাই পরিস্থিতি কি বলতে চেয়েছিলাম। তাই যোগাযোগ বিদ্যার মাধ্যমে আমি যা জানতে পেরেছি, যা বুঝতে পেরেছি, এই 8 মে 25শে বৈশাখ যদি জগৎ মাতার প্রতিনিধি চিরদাসী নন্দিনী মাহমুদা মতিঝিলের সোনার বাবে মদিনাতে তিনার মালিককে সুন্দর পরিবেশে রাখতে না পারেন, তাহলে জগতের সংসারের পরিস্থিতি ভয়ানক হবেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এতে আমারও ব্যতীত হওয়ার কিছু নেই। এই জগতের সংসারে মঙ্গলের জন্য জগতের সংসারে অনেকে এসেছেন, কিন্তু জগতে মাতার সম্মানের কথা কতজন লোক বলতে পেরেছেন? দক্ষিণী মাকে ভালোবাসার কথা, দক্ষিণী মাকে দয়ামাল্লা এতই ভালোবেসেছেন, তিনার সে পবিত্র 2 কদম ওরকে আমার আপনার ব্যস্তটুকু রেখেছেন, তারপর আমার আপনার মাঝে হুঁশ আসবে না। তাহলে জগৎ মাতা কেমন হবে? তাহলে তিনাকে 8 মে 25শে বৈশাখে আমরা সুন্দর পরিবেশে রাখবো। এতে আপনাদের মনের জ্বালা যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি আর কি করতে পারি? আমি অপেক্ষা করে আছি, আমার মালিককে জানান দিয়ে চলেছি এখনই এই মুহূর্তে কোন ফায়াকুনের মাধ্যমে। যেমনি দয়ামাল্লাহকে তুমি হুকুম দিয়েছ জগতের সংসার সৃষ্টি করার জন্য, আমাকে হুকুম দেওয়ার প্রয়োজন নেই, আমাকে নির্দেশ করেছ, তোমার কথা বলে কি মরতে পারবো না? আমি সে বিশ্বাসে, সে অন্ধ বিশ্বাসে এখন আছি, তুমি তোমার কাজ করে নাও। আমি শুধু দেখতে চাই, মন খুলে আমি দেখতে চাই, চোখ খুলে দেখতে চাই। এখন যেমন আমার চোখ বন্ধ অবস্থায় আমি কথা বলছি, আমি যখন চোখ খুলবো আমি সোনার বাবে মদিনা সুন্দর পরিবেশ দেখতে চাই। এই দয়াটুকু ভিক্ষা চেয়ে আজ এখানে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা যেখানে যে অবস্থায় আছেন থাকবেন, সদা সর্বদা ভালো থাকুন, কিন্তু শর্ত জগৎ মাতাকে ভুলে যাবেন না। কেউ চিরস্থায়ী থাকবে না, আমিও থাকবো না, আমাকেও চলে যেতে হবে, আমার সন্তানদেরকেও চলে যেতে হবে। কিন্তু যেহেতু সময় পেয়েছি, এ পরিস্থিতি বুঝে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। মারহাবা ইয়া দয়াল দরদি মুর্শিদ মা বাবা যা।